তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা আপনাদের এক্সামের জন্য আপাতত প্রিপারেশন নেওয়া শুরু করে নিয়েছেন, তারা কিন্তু ফ্রেন্ডস অলরেডি আমাদেরকে লাস্ট কয়েকটি পিএসসি রিলেটেড ভিডিওতে অনবরত কয়েকটি টপিক নিয়ে প্রশ্ন করছেন। তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কভার করার চেষ্টা করব। অলরেডি একটি ভিডিও আজকে আপলোড করা হয়েছে, যেখানে কিন্তু ফ্রেন্ডস আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম যে অলরেডি কিন্তু বিভিন্ন চাকরি প্রার্থীদের মধ্যে একটাই প্রশ্ন যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত জল্পনাটা বা ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত সুপ্রিম কোর্টে চলতে থাকা মামলার কারণে আমাদের যে টেন্টেটিভ এক্সাম ডেট বা যে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে পিএসসি, সেই এক্সাম ডেট বা এক্সাম ক্যালেন্ডার কোনো কারণবশত পরিবর্তিত হতে পারে কিনা। অর্থাৎ এক কথায় বলতে গেলে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস রিক্রুটমেন্টের এক্সাম ডেট পরবর্তীতে পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এই নিয়ে কিন্তু ফ্রেন্ডস অনেকের মনে প্রশ্ন রয়েছে। তো দেখুন, বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদেরকে সেই ক্লিয়ার করে দিয়েছি বিষয়টা নিয়ে, একদম অথেন্টিক আপডেটটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি এটা নেওয়ার কারোর মনে কোনো প্রশ্ন কিন্তু নেই। তবে এবার আসি সেকেন্ড পয়েন্টে। সেই সেকেন্ড পয়েন্টটা নিয়ে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করা, সেকেন্ড কোশ্চেনটা নিয়ে আজকের এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। সেকেন্ড কোশ্চেন সেটা হচ্ছে যে অলরেডি কিন্তু ফ্রেন্ডস আপনারা বলেছেন যে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস রিক্রুটমেন্টগুলোর যে টেন্টেটিভ এক্সাম ডেট বা এক্সাম ক্যালেন্ডার যেটা প্রকাশ করেছে পিএসসি, সেখানে দুটো দিনে কিন্তু ফ্রেন্ডস আপনাদের এক্সাম কন্ডাক্ট করানোর কথা বলা হয়েছে। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে ফুড এসআই রিক্রুটমেন্টের ক্ষেত্রে পরপর দুটো দিনে কিন্তু এক্সাম হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু ফ্রেন্ডস 3টে করে শিফট ছিল পার ডে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি হিউজ পরিমাণে কিন্তু দুর্নীতির সম্মুখীন হতে হয়েছে চাকরি প্রার্থীদের, এবং হিউজ পরিমাণে দুর্নীতি কিন্তু হয়েছে বলেই চাকরি প্রার্থীরা কিন্তু মামলা করেছেন। সেই মামলার কারণে কিন্তু আপাতত সমস্যার মধ্যে রয়েছেন চাকরি প্রার্থীরা, এবং সেই সাথে সাথে কিন্তু অবশ্যই পিএসসি। তো আপাতত কিন্তু চাকরি প্রার্থীদের মধ্য থেকে বারবার একটাই দাবি তোলা হচ্ছিল, ডেপুটেশন জমা দেওয়া হচ্ছিল যে দুটো দিনের জায়গায় একটা দিনে এক্সাম কন্ডাক্ট করাতে হবে। তো তাহলে কিন্তু দুর্নীতির পরিমাণ অনেকটাই কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থাকবে, এরকম দাবি কিন্তু চাকরি প্রার্থীরা ইতিপূর্বে জানিয়েছিলেন। তো সেই বিষয়টা নিয়ে আপনারা প্রশ্ন করছেন যে তাহলে কটা শিফটে আপনাদের এক্সাম হচ্ছে, কটা ডেটে আপনাদের এক্সাম হচ্ছে। দেখুন, বলে রাখার চেষ্টা করি, এখনও পর্যন্ত প্রায় আমাদের যেটুকু ইনফরমেশন রয়েছে এই বিষয়ের উপরে, আমাদের কাছে যেটুকু আপডেট এসে পৌঁছেছে সরাসরি পিএসসি আধিকারিকদের পক্ষ থেকে, সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে এখনও পর্যন্ত যা খবর রয়েছে এই যে টাইম শিডিউল, সেই টাইম শিডিউল কিন্তু সেমই থাকছে। টাইম শিডিউল কিন্তু কোনোভাবে পরিবর্তিত হচ্ছে না, অর্থাৎ এক্সাম ডেট কোনোভাবে পরিবর্তিত হচ্ছে না। এক্সাম ডেটের ওপর আপাতত ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে ইস্যু রয়েছে সেই ইস্যুর কিন্তু কোনো প্রভাব পড়ছে না। তবে সরাসরিভাবে জেনে রাখার চেষ্টা করুন যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত এই ইস্যুর কোনো প্রভাব না পড়লেও আমাদের কিন্তু আপাতত এই নিয়োগ প্রক্রিয়ায় যে এক্সাম ডেটটা প্রকাশ করা হয়েছিল, যে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছিল, সেখানে দুটো দিনে কিন্তু ফ্রেন্ডস এক্সাম হওয়ার কথা থাকলেও সেটি একটি শিফটেই কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে, বা একটি ডেটে কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা থাকছে। এটাই কিন্তু আপাতত এই মুহূর্তের বিশেষ আপডেট যে আপনাদের কিন্তু ডেটটা দুটো দিন করা হয়েছিল এক্সামের জন্য। তো সেই দুটো দিনের পরিবর্তে একটি দিনেই একটি শিফটে কিন্তু ফ্রেন্ডস এক্সাম হওয়ার সম্ভাবনাটা থাকছে, যেটা কিন্তু চাকরি প্রার্থীদের বারবার করা দাবি ছিল। তো সেই দাবিটা কিন্তু মান্যতা দেওয়া হতে পারে, সেই দাবি অনুযায়ী কিন্তু একটি দিনে এক্সাম হতে পারে, এরকমই কিছু আনঅফিশিয়াল সূত্র মারফত আপাতত কিন্তু খবর রয়েছে। তবে পরবর্তীতে এই বিষয়ের উপরে যদি কোনো কনফার্মেশন পাই, অবশ্যই সেটা আমাদের চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করব। তো একটাই কথা, মনোযোগ সহকারে নির্দিষ্ট ডেট, নির্দিষ্ট তারিখ টার্গেটে রেখে কিন্তু প্রিপারেশন কমপ্লিট করতে থাকুন। পরবর্তীতে অবশ্যই আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি, যখনই কোনো আলার্টস অফিসিয়াল আপডেট পাবো সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে পিএসসি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।